শেষ পর্যন্ত ঠাম্মি নিজের সব দোষ স্বীকার করে নিল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঠাম্মি চলে এসেছে, আর তখনই পুরো গেমটাকে সাজিয়ে ফেলেছে কি করে আজকে সবার সামনে চিনিকে অপমান করবে। এর মধ্যেই দ্রোণ চিনিকে ফেলে দেয় নিচে আর বলে, এই সমস্ত ছেলে মানুষই কেন করো চিনি? তখনই অন্তরা এসে বলে, দ্রোণ তুই এইভাবে চিনিকে ফেলে দিলি, এবার যদি বড়সড় একটা কোমরে চোট লেগে যায় তখন কি হবে? তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? দ্রোণ তখন মনে মনে বলে, যে এই মেয়েটা সবসময় নাটক করে, সবসময় সিম্প্যাথি গেইন করতে যায়, তাকে আমি কখনোই আর ক্ষমা করতে পারবো না মা। তুমি যার কথাই বলো না কেন, আমি আর সহ্য করতে পারছি না ওকে। এর মধ্যেই তখনই ঠাম্মি বলছি দিদি এদিকে সব ব্যবস্থা হয়ে গেছে। তখনই বড়মা বলে, তাহলে তো আর কোনো ব্যাপারই না, এবারে ওই চিনি বুঝবে এই দ্রোণকে বিয়ে করার শাস্তিটা ঠিক কী হতে পারে। এর মধ্যেই অন্তরা বলে, চিনি খুব লেগেছে তাই না? আর তখনই মৌলি বলে, দাদা ভাই তুই এটা না করলেই পারতিস, এইসব ছেলে মানুষগুলো কেন করিস? তখনই দ্রোণ বলে, ওকে ব্যথার ওষুধ দিয়ে দে, ওষুধ খেলেই ব্যথা কমে যাবে। তখনই চিনি বলে, আমার কিছু লাগবে না ছোট মালিক, আপনি রেডি হয়ে আসুন, আমি এখানে আপনার জন্য অপেক্ষা করছি। তখনই অন্তরা বলে, চল আমি তোকে তোর সমস্ত যে নিজের ড্রেসগুলো আছে বার করে দিচ্ছি, কোনটা পরবি পরে বসবি চল। আর এই বলেই নিয়ে যায়। আর অন্যদিকে দেখা যায় বরণ ডালা নিয়ে আসছিল শ্রমিরা। তখনই অপালা ঠাম্মিকে বলছিল, আমি সমস্ত কাজ করে ফেলেছি, টাকা দিয়ে সব কিছু করা যায় আজকাল, টাকার জন্য সবাই সব কিছু করতে পারে, কাঠের পুতুলও হাঁ করে। কথাটা শোনার পর প্রমীলা ভয় পেয়ে যায় আর ভাবে, কি হলো কেসটা? টাকা দিয়ে কি কাজ করিয়েছে অপালা? নিশ্চয়ই আবারও চিনির জন্য কোনো বড়সড় ষড়যন্ত্র করেছে ওরা। এরপরেই চিনির সামনে এসে বরণডালাটা রাখে আর বলে, চিনি মনে হচ্ছে কর্তামা আবার কোনো বিপদে ফেলার চেষ্টা করবে তোমাকে। শুনছিলাম অপালাকে বলছিল কোনো কিছু একটা ব্যবস্থা করেছে বুঝলে। তখনই চিনি বলে, তুমি চিন্তা করো না, আমি সবটা সামলে নেওয়ার চেষ্টা করব। এরপর অন্তরা এসে দ্রোণকে পাঞ্জাবিটা বার করে দেয় আর বলে, নে দ্রোণ তাড়াতাড়ি পরে ফেল। তোকে একটা কথা বলবো দ্রোণ, কেন জানি না সব কিছুই কেমন অগোছালো লাগছে। সব ঠিক আছে তো রে বাবা? আমার কেন জানি না মনে হচ্ছে তোর আর চিনির মধ্যে কোনো কিছু নিয়ে হয়তো খুব ঝামেলা হয়েছে। দেখ, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা না বাড়ানোই ভালো, যত তাড়াতাড়ি মেটানো সম্ভব মিটিয়ে নে। এরকম করিস না বাবা। অন্তরা বারবার করে রিকোয়েস্ট করতে থাকে দ্রোণকে। দ্রোণ মনে মনে বলে, কি করে তোমাকে সত্যিটা বলবো মা? এরপর দ্রোণ বলে, জানো তো মা, তুমি একটা প্রবাদ আমাকে ছোটবেলায় শিখিয়েছিলে, যা চকচক করে তা কখনোই শোনা হয় না। আর এই কথাটা এখন আমার কানে খুব বাজে। একদম তুমি ঠিক কথাই বলেছ। তখনই অন্তরা বলে, কেন? মানে হঠাৎ করে তুই এই কথাটা বললি কেন? কি হয়েছে? সব ঠিক আছে তো? তোর কি চিনির সাথে কিছু হয়েছে? হয়ে থাকলে আমাকে বল না। কিন্তু দ্রোণ কোনো কথাই বলতে চায় না আর বলে, আমি একদম ঠিক আছি, কোনো অসুবিধা হয়নি। এর মধ্যেই সবাই মিলে তো অপেক্ষা করছে কখন দ্রোণ নিচে নেমে আসবে আর পুজোর আয়োজন শুরু হবে। অপালা বলে, অনেক হয়েছে, আজকে চিনিকে এমন অপমান করব, ও সারা জীবনে ভাববে যে ও আমার পিছনে লাগার ফলটা ঠিক কী পেতে পারে। এর মধ্যেই তখনই দ্রোণ নিচে চলে এসেছে, ঠাকুরমশাইও চলে এসেছে, পুজো শুরু হয়ে গেছে। এরপর অন্তরা বলে, আমি তো চিনিকে চিনির মা হয়ে বরণ করেছিলাম, আর ওদের গাঁটছড়াটা আমি খুলবো। ঠাম্মি তখন বলে, গাঁটছড়া খুলবে? তা অবশ্য ভালো কথা, খোলো। তবে ওই গাঁটছড়ার কি আর টাইট আছে নাকি? ওটা এমনিই খুব আলগা। এ সমস্ত কথা শুনে অন্তরার মনটা আরোই খারাপ হয়ে যায়। এর মধ্যেই ঠাকুরমশাই পুজো শুরু করছে আর অন্যদিকে একটা প্রদীপ নিয়ে এসে রাখা হয়। অপালা ইচ্ছে করে সবাই যখন পুজোতে ব্যস্ত নমস্কার করছে ঠাকুরকে, ঠিক সেই মুহূর্তেই ঠাম্মি শাড়ির আঁচলটা নিয়ে গিয়ে ওই প্রদীপের উপর আস্তে করে ফেলে দেয়। প্রদীপের যে আগুনটা ছিল সেই আগুনের তাপে শাড়ির আঁচলেও আগুন লেগে গেছে। এরপরে অপালা চিৎকার করতে থাকে, আগুন আগুন, ঠাম্মির শাড়িতে আগুন লেগে গেছে। শোনার পরেই সবাই চমকে যায়। এরপরেই দ্রোণ বলে, আগুন লাগলো কি করে? কিছুটা জল ছিল, সেই জলটা এনে ঢেলে দেয়, আগুনটা নিভে গেছে। এরপরেই ঠাম্মি বলে, দাদু ভাই আজকে তুমি আমাকে বাঁচালে, না হলে তো আমি পুরোই শেষ হয়ে যেতাম। দ্রোণ বলে, ঠাম্মি এসব অলক্ষণে কথা একদম বলবে না। তুমি শেষ হয়ে যাবে মানে? তুমি শেষ হতে পারো না, তুমি আমার ঠাম্মি না, আমি তোমার কিচ্ছু ক্ষতি হতে দেব না। এই বলেই ঠাম্মিকে জড়িয়ে ধরে। আর অন্যদিকে ছোটকা বলে, এই প্রদীপটা থেকেই এই হয়তো আগুনটা লেগেছে। দ্রোণ তখন বলে, এই প্রদীপটা এখানে আসলো কি করে? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? এই প্রদীপটা এখানে আসলো কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। আর ঠিক তখনই দ্রোণ বলে, এই প্রদীপটা এখানে কে রেখেছে? এখনও সত্যি কথা বলো, নাহলে কিন্তু পুলিশ ডাকবো। আর তখনই মানদা কান্নাকাটি শুরু করে দেয়। মানদাকে দেখার পরেই সুনয়নী বলে, এই তুই কাঁদছিস কেন? তার মানে তুই এটা করেছিস তাই তো? কী হলো বল, তুই এটা করেছিস? কেন করেছিস এটা? বলেই ঠাস করে চড় মেরে দেয় আর বলে,
আমি এটা করতে চাইনি গো, আমার কথাটা শোনো। কিন্তু সুনয়নী ইচ্ছে করেই মানদার কোনো কথা শুনতে চায় না। অন্তরা তখন বলে, মানদা তুই এসব করেছিস? তোকে আমরা কত ভালোবাসি, এই বাড়িতে রেখেছি, কাজের লোক বলে মানি না, তোদেরকে মনে করি তোরাও এই পরিবারের সদস্য, আর তোরা কিনা এই অন্যায়টা করলি। আর ঠাম্মি তখন বলে, মানদা আমি তোর কি ক্ষতি করেছি যে তুই আমাকে এরকমভাবে জব্দ করতে চাইছিলিস, বল মানদা। তখনই মানদা বলে, আমাকে আমাকে টাকা দেওয়া হয়েছিল, আমি টাকার অঙ্কটা শুনে লোভ করে ফেলেছিলাম, তাই এই কাজটা করে ফেলেছি। অপালা মনে মনে বলে, বাহ, এই তো যেমনটা শেখানো হয়েছিল ঠিক তেমন অনুযায়ী কাজটা হচ্ছে, এর থেকে ভালো আর কী বা হতে পারে। এমনটাই তো চেয়েছিলাম, হোক হোক, আরও বেশি করে হোক। এরপর মানদা বলে, আমাকে চিনি চিনি করতে বলেছিল আর আমি তাই করেছি। এরপরে হাতে যেই প্রদীপটা ছিল দ্রোণের, প্রদীপটা ছুঁড়ে ফেলে দেয় আর বলে, চিনি তুমি এই অন্যায়টা করো কি করে? চিনি তখন বলে, বিশ্বাস করুন ছোট মালিক, আমি এই সমস্ত অন্যায় কিচ্ছু করিনি। মানদা দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। তুমি কেন এমনটা করছো? আমি তোমাকে এই সমস্ত করতে কখন বললাম? কেন আমাকে সবার সামনে ছোট করতে চাইছো বলো তো? মানদা তখন বলে, কালকে রাতে তুমি আমার ঘরে এসে বললেই তো যে ঠাম্মিকে মারার জন্য তুমি এই সমস্ত কিছু করতে চাও। তুমি আমাকে টাকার অ্যামাউন্টটা দেবে শুনে আমার লোভ হয়েছিল, তাই আমি এই অন্যায়টা করে ফেলেছি। চিনি তখন বলে, মিথ্যে মিথ্যে, এই সব কিছু মিথ্যে ছোট মালিক, এগুলো শুধুমাত্র আমাকে ফাঁসানোর চেষ্টা, আর কিচ্ছু না। আর তখনই ছোট মালিক বলে, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না চিনি, তোমার ঠাম্মির ওপরে কিসের এত রাগ? কেন তুমি এই জিনিসগুলো করছো? প্রমীলা মনে মনে ভাবে, যেটা ভেবেছিলাম সেটাই হলো, ওরা চিনিকে অপদস্থ করবে বলে এই ফন্দিটা এঁটেছে। এটা একদমই ঠিক হলো না, খুব ভুল কাজ হলো এটা। তখনই ঠাম্মিও খুব কান্নাকাটি করতে থাকে, আর এমনভাবে পুরো নাটকটা করছে যে চিনিকেই দোষী বানিয়ে দিতে চাইছে। আর তখনই ঠাম্মি বলে, আমাকে মারার তোমার এত শখ কেন চিনি? আমি কি অন্যায় করেছি? অন্তরা বলে, কোথাও একটা ভুল হচ্ছে, কখনোই চিনি এরকম কাজ করতে পারে না। আমি চিনিকে সম্পূর্ণভাবে বিশ্বাস করি, আপনি কোথাও একটা ভুল করছেন মা। কিন্তু ঠাম্মি তখন বলে, আমি কোনো ভুল করছি না অন্তরা, আমি যা বলছি তা একদম অক্ষরে অক্ষরে সত্যি। সেটা যদি তুমি বিশ্বাস করতে না পারো তাহলে সেটা তোমার দোষ। চিনি, তুমি আমাকে একটা কথা বলো, তুমি বলেছিলে তো যে তুমি বদলা নিতে চাও, তুমি তোমার মায়ের হত্যার বদলা নিতে চাও, বলেছিলে তো, বলো, উত্তরটা দাও, চুপ করে আছো কেন? চিনি তখন বলে, হ্যাঁ বলেছিলাম, তাই বলে এটা কখনো প্রমাণিত হয় না যে আমি এই সমস্ত কিছু প্ল্যান করেছি। অপালা বলে, ছি, আমি ভাবতেও পারি না এই বাড়ির একজন বয়োজ্যেষ্ঠ সদস্যকে তুমি এইভাবে মারতে চাইছো চিনি। চিনি বলে, কি করে বোঝাবো আপনাদেরকে সবটা? সত্যি আমি বুঝতে পারছি না কি করে বোঝালে আপনারা বুঝবেন। এরপরে চিনি বলে, আমি কি করে বোঝাই এখন? ঠাম্মি বলে, জানো দাদু ভাই, ওর ওর মাকে নাকি আমি মেরেছি, ও এটাই সবাইকে বলে বেড়াচ্ছে, আর ও এটাই বিশ্বাস করে, তাই ও সেই একইভাবে আমার প্রতি বদলা নিতে চাইছে। আর এটা শোনার পর চিনি নিজেও চমকে যায়। আর তখনই প্রমীলা ভাবে, বাহ, নিজের দোষটা তাহলে শেষ পর্যন্ত এইভাবে স্বীকার করে নিল কর্তা মা।